গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি কলাসহ বিভিন্ন ফসল চাষ করছেন তারা। কৃষি বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার গুমানীগঞ্জ, কামারদহ, সাপমারা ইউনিয়নে। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। যদি আমরা দাম ভালো পেতাম তাহলে পোশাকটা ভালোভাবে উঠতো। নতুন ওঠা এসব পেঁয়াজ ৩,৫০০ টাকা মন দরে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন কৃষকেরা। বাজারজাতকরণের জন্য এই পেঁয়াজ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, যদি আল্লাহর মধ্যে বাজার ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ফলনে এখন যদি বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাচ্ছি, পেঁয়াজের দাম যেন বেশি হয়। সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়াও কৃষকদের উৎপাদন ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের উপকরণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কর্মকর্তারা। উচ্চ মূল্যের ফসল হিসেবে আমরা পেঁয়াজকে প্রাধান্য দিয়ে থাকি সবসময়, এবং পেঁয়াজ যেন আমাদের মাঠে সর্বস্তরে বিস্তার লাভ করে এজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারা কিভাবে পরিচর্যা করবে এবং কম খরচে বেশি ফসল উৎপাদন করবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা আমাদের কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।